ওই যে তেজপাতাগুলো ওই বিক্রি যে করে লগা থাকলে নারকেল পাঠিয়ে দিতে পারতো কিন্তু লাগাইতো না, ওইটাই তো। সকালবেলায় ঘুম থেকে উঠেই লক্ষ্মীর মুখ দেখতে পেলাম। কীভাবে লক্ষ্মীর মুখ দেখতে পেলাম বলো তো? এই যে দেখো, সকালবেলায় এখন বাজে 7:30 পৌনে 8টা, আর এই যে দেখো এখন তেজপাতা নিতে এসছে। সকালবেলায় এসে বললো, বৌদি তেজপাতাগুলোকে বিক্রি করবো, তা আমি ভাবলাম বিক্রি করে দিই। কেন বলো তো? এই বর্ষার মধ্যে বিক্রি করে দিলে আবার কিন্তু নতুন করে পাতা গজাবে, তো ওই জন্যই বিক্রি করে দিলাম। তো সকাল সকালই হাতে টাকা পেলাম। তো সকাল সকাল হলো না, লক্ষ্মীর মুখ দেখলাম। এরপরে দেখো, মাথায় একটু তেল লাগালাম। কালকে রাত্রে তেল লাগিয়ে রাখিনি, তো শ্যাম্পু করার জন্যে মাথায় একটু তেল লাগালাম। তেল লাগিয়ে এই যে মুরগির ঘরটা সামনে দিয়ে প্রচুর মোটা হয়ে জমে যায়, তোমরা দেখেছো তো। ওই জন্য দুদিন পরে পরে এখন কি করছি বলো তো, এগুলো একটু ঘষে উঠিয়ে দিচ্ছি। যেহেতু অল্প থাকে তাই অল্প একটু ঘষে দিলে উঠে যায়। আর এগুলো সরিয়ে দিয়ে আবার পিছন দিক দিয়ে কাঠের গুঁড়োগুলো এনে সামনে দিলে কিন্তু অতটা নোংরা হয় না আর গন্ধও হয় না। নাহলে এগুলো পরিষ্কার করতে খুবই কষ্ট হয়, যখন মোটা হয়ে জমে যায় তখন খুব কষ্ট হয়। তো দেখো, যেগুলো জমে গেছিলো সেগুলো আমি খুরপি দিয়ে ঘষে নিলাম, নিয়ে ঝাঁটা দিয়ে ওদিকে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এই ডাস্টারটা করে পিছন দিক দিয়ে শুকনো কাঠের গুঁড়োগুলো তুলে নিয়ে এসে সামনের দিকে দিচ্ছি। আবার দুদিন পরে আবার একটু ঘষে দেবো, তাহলে কিন্তু অতটা ময়লা হয় না, জমেও না, আর গন্ধ হয় না। কেন বলো তো? ভিজাগুলো শুকিয়ে যায়, গন্ধটা হয় না, নাহলে এগুলো ভিজা থাকলে গন্ধ হয়। আর এই সকালবেলা কি আর যখনই কি বলো, মুরগি ঘরে ঢুকতে খুবই বিরক্ত লাগে। এত মুরগিগুলো লাফালাফি ঝাপাঝাপি করে যে নোংরা কাঠের গুঁড়োগুলো উড়ে উড়ে গায়ের মধ্যে আসে, তাই এই জন্য মুরগি ঘরে ঢুকতে খুবই বিরক্ত লাগে। এরপরে স্নান টান করে চলে আসলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজ হলো রবিবার, আর আজকে সকাল থেকেই দেখো এই যে চা দিয়েই খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। সকালবেলাতে একবার চা খেয়েছি, এখন বাজে 9টা সোয়া 9টা। তো এখানে চাটা ছেঁকে নিলাম, আর এই বিকেলে আমার দেওয়ার ছোলা মুড়ি খাই, তাই একটু এখন ছোলা ভিজিয়ে দিলাম। যেগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তো সকালে খেয়ে নিয়েছে, কিন্তু এটা ভিজিয়ে রাখলাম আবার সন্ধ্যাবেলায় খাওয়ার জন্যে। তো চলো, আর সকাল থেকেই বাঙালির কাজ কি বলো, সকাল থেকে উঠে খাই খাই। তো সকাল থেকেই উঠে দেখো খাওয়া দাওয়ার জোগাড়। সত্যি কথা বলতে আমাদের বাঙালিদের মতন কেউ এত খেতে পারে না। তো চলো, এই যে দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়ার জোগাড়। আলু ভাজা কাটছি আমি একটু, আলু ভাজা কেটে নিই। সকালবেলায় করব আলু ভাজা আর রুটি। তো যেহেতু আজকে রবিবার, তাই এখন আর ভাতটা বসানি। ভাবলাম একদম সকালবেলায় আলু ভাজা রুটি করে নিই, সবাই একটু করে আলু ভাজা রুটি খেয়ে নেবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে আলু ভাজা রুটি করলাম, কেন রুটি তো আমাকে করতেই হবে আমার দেওরের জন্য, তাই সবার জন্যেই করে নিলাম। আর অনেক দিন ধরে আলু ভাজা রুটি খাইনি, আমারও খুব ইচ্ছা করছিল যে আলু ভাজা রুটি খাই, তাই সকালে সবাই আলু ভাজা রুটি খেলাম। তোমাদের দাদাকে দিয়ে দিলাম, বাবুকে দিয়ে দিলাম, আর আমরা খাবো একটু পরে। তার মধ্যে এখানে দেখো আমি চালটা ধুয়ে এখন ভাতটা বসিয়ে দেবো। যেহেতু আমার রুটি হয়ে গেছে, তো আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, নাহলে কিন্তু রান্না করতে করতে অনেকটা সময় লেগে যাবে। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 10টা। এখন 10টা না, এখন ওই সোয়া 10টা, সাড়ে 10টা মতন বাজে। তাই ভাবলাম ভাতটা বসিয়ে দিই। আর যেহেতু এখন গ্যাস ঠিকঠাক, গ্যাসগুলো জ্বলে না, একটাই গ্যাস ঠিক মতন জ্বলে, তো এর জন্যে আমার রান্না করতে কিন্তু দেরি হয়। তো ওই জন্য ভাবলাম যে না, ভাতটা বসিয়ে দিই, এরপরে তো আবার মাছ টাছ নিয়ে আসবে। বলতে বলতে কিন্তু মাছ টাছ নিয়ে চলে এসছে। কতগুলো মাছ নিয়ে এসছে দেখো, এখন এগুলো সব ধুতে হবে। বললাম না, বাঙালিরা খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না। সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কী খাবো সেটার চিন্তায়। তো এখানে দেখো কত রকমের মাছ নিয়ে এসছে। যেহেতু আছে মাংস আনতে বারণ করেছি, আমার ছেলের পেটটা একটু খারাপ হয়েছে, তো ওই জন্য বলেছি যে এই গরমে আজকে আর মাংস খেতে হবে না। আর যে প্রচণ্ড গরম, কি বলবো তোমাদেরকে, অসম্ভব পরিমাণে গরম। তো এখানে দেখো 3-4 রকমের মাছ নিয়ে চলে এসছে। রুই মাছ নিয়ে এসছে, একটা ছোট রুই মাছ নিয়ে এসছে, বাটা মাছ নিয়ে এসছে, তারপরে হচ্ছে লোটে মাছ নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে পুঁটি মাছ। যেহেতু আমার ছেলে পুঁটি মাছটা চচ্চড়ি খেতে ভালোবাসে, তার জন্যেই তো অল্পই পেয়েছিল আর অল্প করেই নিয়ে এসছে। আজকে পুঁটি মাছটা একদম টাটকা, কিন্তু এর আগে দুদিন নিয়ে এসেছিলো, পেটটা কিন্তু একটু নরম নরম ছিল, কিন্তু আজকেরটা একদম টাটকা। তো পুঁটি মাছটা কেটে নিই। আমি ভাবছি আজকে পুঁটি মাছটা ভাজা করে দেবো। শেষ পর্যন্ত দেখা যাক কী করা যায়। আগে মাছগুলো কেটে উঠি, আমার গোটা গায়ে আশ্বাস গন্ধ হয়ে গেল মাছ কেটে।
আর এখন বাজে 1টা। তো এইখানে দেখো আনারস কেটে রেখেছিলাম, আমার দেওরকে আনারসটা দিয়ে দিলাম। রান্না টান্না সব কমপ্লিট করে এখন কটা বাজে বলো তো? এখন বাজে 3:30। এখন হচ্ছে 3:30 বাজে, আর এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব। তার জন্য এখানে ভাত বেড়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি সকালে 2টো রুটি খেয়েছে, ওই 10:30 11টার সময় 2টো রুটি খেয়েছিল, তাই জন্যে এখন আর ভাত খাবে না বললো। বলছে পেটটা ভরা ভরা আছে আর শরীরটা কেমন লাগছে, তাই আমি এখন আর ভাত খাবো না। তাই এখানে আমাদের 3জনের ভাত বেড়ে নিচ্ছি, আমার, তোমাদের দাদার, আর হচ্ছে আমার দেওরের। শুনু এখনও চান করেনি, শুনু বললাম আমি চান করে তারপরে পরে খাবো। আর ওইদিকে টেবিলে আমার ভাসুর খাচ্ছে ডাইনিং হলে। তো আমরা 3জনে এখানে বসেই খেয়ে নেবো। আর আমরা এই ঘরটাতেই খাই বেশিরভাগ। সবাই যখন বাড়িতে থাকে রাত্রে তো এই ঘরে খাওয়াই হয়, আর সবাই বাড়িতে থাকলে দুপুরে এই ঘরে খাওয়া হয় একসঙ্গে খেলে। আজকে বেশি কিছু রান্না করিনি, দেখতে পাচ্ছ ডাল করেছি, আর ছোটো মাছটা বললাম না যে ভাজা করবো, কিন্তু আমার দেওয়ার বললো না আলু বেগুন দিয়ে চচ্চড়ি করো। তো এই যে পুঁটি মাছটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি, আর হচ্ছে রুই মাছটা ঝোল করলাম আলু দিয়ে, আর পাতলা করেই ঝোল করেছি। আমার ছেলে বলল মাছকে পাতলা করে ঝোল করো, খেতে ভালো লাগে। আর যেহেতু ওর পেটটা খারাপ, তাই ভাবলাম না পাতলা করেই ঝোল করে দিই। তো দেখতে পাচ্ছ এখানে পাতলা করেই ঝোল করেছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, এরপরে ফিরে আসছি একদম সন্ধ্যাবেলায়। না সেসব খাবার দাবার ঠিক আছে, তবে আমি যে বললাম তুমি পিসি হয়েছে, তো একটু মিষ্টি মুখ করাবো না? পিসি এখন বয়স হয়ে গেছে, পিসি বুড়ি হয়ে গেছে, পয়সা করে নেই। না সে ঠিক আছে, বুড়ির সাথে আমাদের খাওয়া দাওয়া সব করে একটা মিষ্টি আমরা খাবো। হ্যাঁ, ওই যে লাল চা বানাও, লাল চায়ে চিনি দেয়। নতুন পিসি হইলা? নতুন পিসি না, ওই যে বললাম পিসি বুড়ি হয়ে গেছে। এটা নতুন ঘরের পিসি, আগের গুলা পুরানো পিসি। না, ও পুরানো নতুন পিসি পিসি, এবার পিসি আবার নতুন পুরানো কি? পিসি আবার নতুন আর পুরানো। তো ফিরে আসলাম একদম সন্ধ্যাবেলায়, আর ছেলে বায়না ধরেছে মুড়ি খাবে না, রোজ রোজ নাকি ওর মুড়ি খেতে ভালো লাগে না, তাই বলছে আমাকে কিছু একটা বানিয়ে দাও। তো কি বানিয়ে দেবো, ঘরে কিছুই নেই, 2টো কিউব চিজ ছিল, তাই মাথায় একটা বুদ্ধি আসলো, চল তোকে বানিয়ে দিই। এখানে দেখো আমি ড্রিম লাইট বিস্কুট নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ শসা কুচিয়ে দিয়েছি, যেমন করে স্যান্ডউইচ বানায়, ওপর দিয়ে চিজ দিয়ে দিলাম, সস একটু লবণ ছিটিয়ে দিয়েছি, সস দিলাম, আর দেখো তার উপর দিয়ে অরিগানো ছিটিয়ে দিলাম। এখন চিজগুলো মেল্ট করার জন্যে আমি যে চা করব, চায়ের ওপরে বসিয়ে দিচ্ছি, হালকা করে মেল্ট করব, একদম পুরো মেল্ট করব না, কিন্তু পুরো মেল্ট করলে বিস্কুটগুলো বেশি গরম হয়ে যাবে, ভালো লাগবে না। তাই জন্য হালকা করে মেল্ট করে ওকে দিয়ে দেবো, আর ও কিন্তু খেয়ে নেবে। এরপরে দেখো চলে আসলাম ছোলা মাখা করতে, আমার দেওর খাবে ছোলা মাখা, তাই কিন্তু মশলা টশলা দেবো না, শুধু একটু কাঁচা লঙ্কা লবণ আর লেবুর রস দিয়ে মেখে দেবো। ওকে মুড়ি দিচ্ছি না, ও বললো মুড়ি খাবো না, ছোলা মাখা খেলে বেশি ভালো হতো, রোজ রোজ মুড়ি খাচ্ছি। তাই এই যে দেখো, তা একটু বিট লবণও দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এখন মেখে চলো আমার দেওয়ারকে দেবো, আর আমি নিজেও একটু খাবো। আমার নিজেরও কিন্তু একটু টক টক করে ছোলা মাখা খেতে ইচ্ছা করছিলো। এরপরে শুরু করবো রাত্রিরে রান্নাবান্না। সারাদিনটা কিন্তু এইভাবেই আমার রান্নাঘরে কেটে যায়। তো দেখো এখন হচ্ছে রাত্রের জন্য রুটি বানাচ্ছি, আর আজকে সবার জন্যই রুটি বানাবো রাতে। তো চলো এখানে আমি রুটি করে নিচ্ছি, আর রান্নাঘরে এত গরম যে থাকা যাচ্ছে না, কিন্তু উপায় নেই। ওই যে বললাম না, সকালেই তোমাদেরকে বললাম না যে বাঙালি সারাদিন খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই, রান্না খাওয়া আর শোয়া, এই হচ্ছে আমাদের কাজ। তো সকাল থেকে রান্না শুরু করেছি, দুপুরবেলা শুধু একটু রেস্ট নিলাম, দুপুরে তো ভাত খেয়ে উঠলাম সাড়ে 3টে, খেতে হবে না 4টের দিকে ভাত টাত খেয়ে উঠে এখন দেখো আবার চলে এসেছি রান্নাঘরে। তো চলো এখন হচ্ছে আগে রুটিটা করে নিই, তারপরে তরকারি করব। এখন আমাকে অনেকগুলোই রুটি করতে হবে, যেহেতু সবার জন্য করবো রুটিটা, তাই অনেকখানি রুটি করতে লাগবে। তো চলো আমি ফটাফট করে রুটিগুলো করে নিই। আমার রুটি কমপ্লিট হয়ে গেছে, এখন করব তরকারিটা। তো যেহেতু ডিম ফিম করবো, ওই জন্যই আমি আগে রুটিটা করে নিলাম। তো এইখানে এখন দেখো 2টো ডিম ভেঙে আমি ভুজিয়া বানিয়ে নিচ্ছি। এখন করব হচ্ছে ডিম তরকা। তো তরকার ডালটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সবার জন্য রুটি করার কারণ হচ্ছে যেহেতু তরকা করছি, তাই সবার জন্য রুটি করছি, আর সবাই তরকাটা খেতে বেশি পছন্দ করে।
আর আমি তরকার মধ্যে কিন্তু বেশি মশলা দিলাম না, যেহেতু আমার দেওয়ার খাবে তার জন্যই। আর গুঁড়ো লঙ্কা তো একদমই দেবো না, গুঁড়ো লঙ্কা খাওয়া এখন বন্ধ করে দিয়েছি, এখন শুধু কাঁচা লঙ্কা দিয়েই খাওয়া হচ্ছে। তো চলো, এখানে দেখো আমি মশলাগুলো ভালো করে ভেজে নিলাম। আর তরকার ডালটা না অনেক দিন থেকে ছিল, অল্প একটু ছিল, তাই জন্য ভাবলাম যে পোকা লেগে আবার নষ্ট হয়ে যাবে কখন, তাই আমি ফটাফট করে ভাবলাম যে না আজকে তরকাটা করেই ফেলি। তো এই যে দেখো, আর বেশি ছিল না, খুব একটা বেশি ছিল না, অল্পই ছিল তরকার ডাল। তো যেটুকু ছিল সেটুকুই করলাম। আর ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে দেখো রুটি করলাম, যে আটাগুলো পড়েছিল সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, নাহলে দেখতে খুবই বাজে লাগে। তো চলো, এই গ্যাসের ওপর দিয়ে ওইদিকে রুটি বেলেছি, চারদিক দিয়েই আটাটা পড়ে ভর্তি হয়ে গেছে। একটু পরিষ্কার না করলে খুবই দেখতে বাজে লাগে। আর এমনিতে তো আমার রান্নাঘরে আঁশলার কোনো গল্পই নেই, মানে আঁশলাতে এত আঁশলা, মানে কী বলবো, এগুলো যদি পড়ে থাকে সারা রাত্রে আঁশলার উৎপাত আরও বেড়ে যাবে। তো এখন দিয়ে দিলাম একটুখানি কাসুরি মেথি। তো একটু কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে নিই। এরপরে দিয়ে দেবো যে ডিমটা ভুজি করে রেখেছি সেই ডিমটা। আর কিন্তু কোনো তড়কা মশলা বা কোনো মশলা দিইনি, অন্য সময় কিন্তু আমি তড়কা মশলা অথবা পাওভাজি মশলা কিছু একটা থাকলে দিয়ে দিই, তাহলে টেস্টটা কিন্তু সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে। যেহেতু এখন মশলাপাতি খাওয়া বারণ দেওয়ারে, তাই এখন এইভাবেই রান্নাবান্না করে চালাচ্ছি। কেন বলো তো, ওর সঙ্গে সঙ্গে আমরাও মশলা খাওয়াটা বন্ধ করে দিয়েছি, মানে সবার পক্ষেই শরীরে মশলা খাওয়াটা সবার, মানে মশলাটা কম খাওয়া সবার পক্ষেই ভালো, শরীরের পক্ষেও ভালো। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রি 9:30, 9:35। আমি জাস্ট রান্নাবান্না কমপ্লিট করে আসলাম, পুরো অবস্থা দেখতে পাচ্ছ আমার পুরো ঘামে পুরো ভিজে গেছে। এখন যাবো গা ধুতে, প্রত্যেক দিন 3বার করে গা ধোয়া হয় আমার, সকালে চান করি, দুপুরবেলা গা ধুই, রান্নাবান্না কমপ্লিট করে সব কাজ শেষ করে দুপুরবেলা গা ধুই, আবার রাত্রে গা দিই। এখন যাবো গা ধুতে। বাবু গেছে টিউশনি, আর আজকের থেকে আবার একটা টিউশনি বাড়লো, আরও একটা মাস্টার দেওয়া আছে, তো আরও 2 দিন ওর টিউশনি বাড়লো। তো ও গেছে টিউশনি, কখন আসবে হয়তো আস্তে আস্তে 10টা বাজবে ওর। তো যাই হোক, ও টিউশনি করে আসলে তারপরেই খাওয়া দাওয়া হবে। তো চলো আমি গাটা ধুয়ে আসি, আমার প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছে গরমে, দেখতে পাচ্ছ ঘাম মুছতে 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 শেষ, প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছে। বিকালবেলায় একটু ঝুমঝুমি বৃষ্টি নামলো, সকালবেলাও একটু ঝুমঝুম করে বৃষ্টি নামলো, 2-4 ফোঁটা হলো বন্ধ হয়ে গেলো, বিকেলেও 2-4 ফোঁটা বৃষ্টি হলো বন্ধ হয়ে গেলো। গরমে টেকাই যাচ্ছে না, এত গরম, অসম্ভব গরম, জীবন বেরিয়ে যাচ্ছে। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত, দেখাবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।